ঘুমেও আবদ্ধ হয়ে যাবেন তুমি উল্টা পাল্টা কথা বলছো, আমার একদম ভালো লাগছে না। এখানে বসে বসে আমার সময় নষ্ট করার কোনো দরকার নেই। চল চল চল, বাই। বুঝবি অবশেষে বুঝিয়া আবার আমার কাছে ফিরিয়ে আসবি। এই নানা, খবরদার। কি? আমি বুঝতে পারছি না তুই এখানে কেন সারাক্ষণ ঘুরে যাচ্ছিস। হ্যাঁ, আমি শিওর তোর ঝামেলা আছে। আচ্ছা ঠিক আছে, এই টপিকটা আমরা বাদ দিই, এটা নিয়ে সামনে না আগে। শোন, তুই আমার বেস্ট ফ্রেন্ড, আমরা চিরকাল এভাবে থাকতে চাই, আমাদের বন্ধুত্ব এভাবে থাকতে চাই। আমি বলেছি তাকে যে মুখে বাবা এভাবে তোকে বলছি। ঠিক, প্রমিস? প্রমিস। কোন লাগাতে পারবে যে ঠিক, প্রমিস? প্রমিস। কে মিঠি ব্যাপার বসে তুই কল করছিস না কেন? তোর প্রথম না বেস্ট ফ্রেন্ড জানে জিগার, তারপর আবার কি হয়েছে? কি ঝগড়া টগড়া করেছিস নাকি? না, আমি গুগল থেকে রিসার্চ করে দেখলাম, মানে বেস্ট ফ্রেন্ডের সাথে নাক দিয়ে কথা বললে পরে ফিলিংস কাজ করে, আর এগুলো হচ্ছে প্রেমে পড়া লাগে। তার থেকে ভালো থেকে একটু দূরে দূরে থাকাই বেটার। তোর মাথায় যে কখন কি ভূত চাপে না আমি সেটা বুঝি না। আচ্ছা বেস্ট ফ্রেন্ডের মধ্যে যদি প্রেম হয় তাহলে সমস্যা কোথায়? মেয়েটা না ভারী মিষ্টি। মা কি যে বলো না, এই সমবয়সী বিয়ে, বেস্ট ফ্রেন্ডের সাথে বিয়ে, এই বিয়ে থেকে এটা কোনো সম্ভব? কেন সম্ভব না? আজকাল তো হচ্ছে কত। না হচ্ছে, কিন্তু দেখো 90% হচ্ছে ডিভোর্স হয়ে যাচ্ছে। হয়তো বা মারামারি করে, আমি পরবর্তীতে ডিভোর্স হয়ে যায়, দূরে দূরে থাকে।